হ্যালো বন্ধুরা, বাংলা অনলাইন টিপস চ্যানেলে সবাইকে স্বাগতম। আজকের ভিডিওতে চাকরি সংক্রান্ত একটি আপডেট দিতে চলেছি, যেখানে তোমরা রাজ্যের কন্যাশ্রী প্রকল্পের আন্ডারে চাকরির সুযোগ পাবে। অফিসিয়াল বিজ্ঞপ্তি পাবলিশ করা হয়ে গিয়েছে। কন্যাশ্রী প্রকল্পের আন্ডারে ডাটা ম্যানেজার পদে কর্মী নিয়োগ করা হবে। ডাটা ম্যানেজার পদে কর্মী নিয়োগ করা হবে এবং 18 থেকে 37 বছরের মধ্যে বয়স হতে হবে। 18 থেকে 37 বছরের মধ্যে প্রত্যেকটি ক্যান্ডিডেট আবেদন করতে পারবে। ছেলে মেয়ে উভয়ে আবেদন করতে পারবে। এখানে পুরুষ মহিলা সকলেই আবেদনের যোগ্য। তো তোমরা কিভাবে এই পদের জন্য আবেদন করবে, কোথায় তোমরা আবেদন করবে, আবেদন ফি কত দিতে হবে, কোথায় তোমরা ফর্মটি পাবে, শিক্ষাগত যোগ্যতা কি লাগছে এই নিয়োগের ক্ষেত্রে, বেতন কাঠামো কি থাকছে, সমস্ত কিছুই স্টেপ বাই স্টেপ এই ভিডিওতে জানাবো। ভিডিওটি স্কিপ করো না, শেষ পর্যন্ত দেখতে থাকো এবং বাংলা অনলাইন টিপস চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। ভিডিওটিতে লাইক করতে ভুলো না। তো চলো মূল ভিডিওতে আসা যাক। এখানে কিন্তু রিকোয়ারমেন্ট নোটিশটি দিয়ে দেওয়া রয়েছে, যেটির মেমো নম্বর বাঁদিকে দেওয়া রয়েছে এবং ডেট সহ এটি পাবলিশ করা হয়েছে। তো কন্যাশ্রী প্রকল্পের আন্ডারে ডাটা ম্যানেজার পদে কর্মী নিয়োগ করা হবে, যার জন্য অফিসিয়াল বিজ্ঞপ্তি পাবলিশ করা হয়েছে। গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট কন্যাশ্রী সেকশনের তরফ থেকে এই নোটিশটি পাবলিশ করা হয়েছে। ডিস্ট্রিক্ট প্রজেক্ট ম্যানেজমেন্ট ইউনিট বা ডিপিএমইউ এর তরফ থেকে এই নোটিশটি পাবলিশ করা হয়েছে, যেখানে বাঁদিকে মেমো নম্বর এবং ডান দিকে তোমরা ডেট দেখতে পাবে। তো এখানে আবেদন করতে গেলে 27/8/2025 পর্যন্ত তোমরা আবেদন করতে পারবে। প্রত্যেক মাসে ভালো পরিমাণে কিন্তু বেতন রয়েছে। এখানে প্রত্যেক মাসে তোমরা 16,000 টাকা করে তোমরা প্রত্যেক মাসে পেয়ে যাবে এবং এটি সম্পূর্ণ কন্ট্রাকচুয়াল একটি কাজ। এই অফিসিয়াল নোটিশের সঙ্গে তোমরা অ্যাপ্লিকেশন ফর্মটিও পেয়ে যাবে, যেটাকে ফিল আপ করে তোমাদের জমা করতে হবে। তো কোন ঠিকানায় জমা করতে হবে সেটিও কিন্তু এই ভিডিওতেই জানাবো। অফিসিয়াল নোটিশে তোমরা ফর্মটি পেয়ে যাবে। ডাইরেক্ট লিংক পেতে চাইলে কমেন্ট করতে পারো, যেখানে তোমাদের লিংক দিয়ে দেবো। ছেলে মেয়ে উভয়ই কিন্তু আবেদনের যোগ্য। তোমরা মেল ফিমেল উভয়ই আবেদন করতে পারবে। তোমাদের এই ডাটা ম্যানেজার পদে যে কর্মী নিয়োগ করা হবে, এখানে জব রেসপন্সিবিলিটিও বলে দেওয়া রয়েছে যে ডাটা এন্ট্রি অপারেটরের মেইনটেনিং এর কাজ করতে হবে তোমাদের ব্লক অফিসে। কন্যাশ্রীর আন্ডারে তোমরা এখানে নিয়োগ করা হবে। 16,000 টাকা করে প্রত্যেক মাসে দেওয়া হবে এবং একটি পরীক্ষার মাধ্যমে কিন্তু তোমাদের নিয়োগ করা হবে। এখানে লিখিত পরীক্ষার মাধ্যমে তোমাদের নিয়োগ করা হবে, যার জন্য জেনারেল মেন্টাল অ্যাবিলিটি, অ্যারিথমেটিক, জেনারেল নলেজ এবং কারেন্ট অ্যাফেয়ার্স এন্ড ইংলিশ থেকে তোমাদের 40 নম্বরের লিখিত পরীক্ষা নেওয়া হবে এবং কম্পিউটার টেস্ট নেওয়া হবে 50 নম্বরের। আর ইন্টারভিউ থাকছে 10 নম্বরের। মোট 100 নম্বরের পরীক্ষা নেওয়া হবে, যার মধ্যে তোমাদের লিখিত পরীক্ষা নেওয়া হবে 40 নম্বরের, যেটি থাকবে জেনারেল মেন্টাল অ্যাবিলিটি, অ্যারিথমেটিক, জেনারেল নলেজ এবং কারেন্ট অ্যাফেয়ার্স এন্ড ইংলিশ থেকে প্রশ্ন আসবে এবং কম্পিউটার টেস্ট থাকবে 50 নম্বরের আর ইন্টারভিউ থাকবে 10 নম্বরের। টোটাল এখানে 100 নম্বরের পরীক্ষা নেওয়া হবে। তোমরা ফর্মটি ফিল আপ করে 27/8/2025 বিকেল 5:30টার মধ্যে তোমাদের এটি জমা করতে হবে। কোন ঠিকানায় জমা করবে সমস্ত বিস্তারিত তথ্য কিন্তু এই ভিডিওতেই জানাচ্ছি। তোমরা স্টেপ বাই স্টেপ দেখতে থাকো। তো অ্যাপ্লিকেশন ফর্মটিও কিন্তু এই নোটিশের সঙ্গে দিয়ে দেওয়া রয়েছে। এখানে অ্যাপ্লিকেশন ফরম্যাট বলে দেওয়া রয়েছে। এখানে ডাটা ম্যানেজারের পদে কিন্তু কন্যাশ্রী প্রকল্পের আন্ডারে নিয়োগ করা হচ্ছে। তো তোমরা কিভাবে ফর্মটি ফিল আপ করবে, এই যে ডান দিকে যে বক্সটি দেখতে পাচ্ছ, এখানে কিন্তু তোমাদের রিসেন্ট কালার পাসপোর্ট সাইজের ফটোগ্রাফ দিতে হবে। তোমরা আঠার মাধ্যমে এটা এখানে লাগিয়ে দেবে ডান দিকের এই বক্স ঘরটাতে। কোনো রকম সেলাই বা পিন করবে না, আঠার মাধ্যমে সাটিয়ে দেবে ছবিটি। তারপরে এখানে তোমরা কিভাবে ফর্মটি ফিল আপ করবে, 1 নম্বরে রয়েছে নেম অফ দ্য অ্যাপ্লিকেন্ট। এখানে প্রার্থীর নাম ব্লক লেটারে লিখতে হবে, অর্থাৎ ইংরেজি বড় হাতের অক্ষরে তোমরা এখানে নামটি লিখে দেবে। ফাদার্স বা হাজবেন্ড নেম লিখে দেবে, যেহেতু ছেলে মেয়ে উভয়ই আবেদনের যোগ্য। যারা বিবাহিতা থাকবে তারা কিন্তু অবশ্যই হাজবেন্ডের নাম লিখে দেবে। প্রেজেন্ট অ্যাড্রেস লিখে দিতে হবে এবং পার্মানেন্ট অ্যাড্রেস লিখে দিতে হবে। তোমার গ্রামের নাম, জেলা, পিন, পোস্ট অফিস, পুলিশ স্টেশন সমস্ত কিছু উল্লেখ করবে। ডেট অফ বার্থ এখানে দিয়ে দিতে হবে। এখানে 6 নম্বরে কি বলা হয়েছে, 1/1/2025 অনুযায়ী তোমার বয়স কত সেটি এখানে লিখে দেবে। তোমার কাস্ট কি, তোমার ধর্ম এখানে লিখে দেবে। তারপরে কিন্তু এখানে এডুকেশন কোয়ালিফিকেশন চাওয়া হয়েছে। এখানে কি কি তুমি পরীক্ষায় পাশ করেছো সেই পরীক্ষাগুলো দিয়ে দেবে। এক্সামিনেশন, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, গ্রাজুয়েশন। তারপরে যদি তুমি আরো অন্য উচ্চ শিক্ষিতা হয়ে থাকো বা উচ্চ শিক্ষিত হয়ে থাকো সেটা লিখে দেবে। এখানে বোর্ড বা ইউনিভার্সিটির নাম লিখতে হবে। তারপরের ঘরে কোন বছর তুমি পাশ করেছো সেই পরীক্ষাগুলো সেগুলো লিখতে হবে। এখানে টোটাল মার্কস কত ছিল, টোটাল মার্কস কত পেয়েছিলে, টোটাল মার্কস কত ছিল, সমস্ত কিছু কিন্তু তোমরা
পূরণ করবে। তারপরে রয়েছে কোয়ালিফিকেশন অফ কম্পিউটার নলেজ। তোমার কম্পিউটার নলেজ কোর্স করে থাকলে সেই কোর্সের নাম লিখে দেবে। তারপরে কতদিন বা কত মাস বছর তোমরা এই কোর্স করেছো সেটা লিখে দেবে। ইনস্টিটিউশনের নামটাও লিখে দেবে। ওয়ার্ক এক্সপিরিয়েন্স যদি থাকে অবশ্যই লিখে দেবে। এখানে ৯ নম্বরে কন্ট্যাক্ট নম্বর দিয়ে দেবে। তারপরে এখানে প্লেস ডেট দিয়ে ফুল সিগনেচার করে দিলেই তোমার আবেদনপত্রটি কিন্তু ভালোভাবে পূরণ হয়ে যাবে, নির্ভুলভাবে পূরণ হয়ে যাবে। তারপরে কি কি ডকুমেন্ট তোমাকে সাবমিট করতে হবে সেটিও বলে দেওয়া রয়েছে। একটি সেলফ অ্যাটেস্টেড ফটোকপি লাগবে, ভোটার কার্ড আর বা আধার কার্ডের জেরক্স লাগবে, জন্ম সার্টিফিকেটের জেরক্স অথবা অ্যাডমিট কার্ডের জেরক্স দিয়ে দেবে এজ প্রুফ হিসেবে, এডুকেশনাল কোয়ালিফিকেশন দিতে হবে, তার সার্টিফিকেট দিতে হবে, কম্পিউটার নলেজের সার্টিফিকেট দিতে হবে, এক্সপিরিয়েন্স সার্টিফিকেট দিতে হবে, এখানে কাস্ট সার্টিফিকেট তুমি যদি এসসি এসটি ওবিসি হয়ে থাকো তাহলে দিয়ে দিতে হবে, 1 এক্সট্রা পাসপোর্ট সাইজের ফটো দিতে হবে এবং 2 সেলফ অ্যাটেস্টেড এনভেলপ দিতে হবে পোস্টেজ স্ট্যাম্প সহ। তো একটি পোস্টেজ স্ট্যাম্প সহ বা ডাকটিকিট স্ট্যাম্প সহ একটি খামে ভরতে হবে। তারপরে এই সমস্ত সেলফ অ্যাটেস্টেড ফটোকপি, রেসিডেন্টাল সার্টিফিকেট, ভোটার কার্ড বা আধার কার্ডের জেরক্স, এজ প্রুফ হিসেবে তোমার মাধ্যমিকের অ্যাডমিট অথবা জন্ম সার্টিফিকেট, এডুকেশনাল কোয়ালিফিকেশনের জন্য সমস্ত সার্টিফিকেট, মার্কশিটের জেরক্স, কম্পিউটার নলেজ, এক্সপিরিয়েন্স সার্টিফিকেট, কাস্ট সার্টিফিকেট সমস্ত কিছু তোমাকে ভরে একটি খামের ভেতর ভরে তার উপরে ডাকটিকিট পোস্টাল স্ট্যাম্প সাঁটিয়ে ওটি জমা করতে হবে। তো কোথায় জমা করবে তোমাদেরকে সেটিও জানিয়ে দিব। তো তার আগে তোমাদেরকে আরো জানাই যে এই ডাটা ম্যানেজার পদে আবেদন করতে গেলে এডুকেশনাল কোয়ালিফিকেশন কি থাকতে হবে। তো এখানে গ্র্যাজুয়েট ইন এনি ডিসিপ্লিন, তো যে কোনো শাখা থেকে তুমি গ্র্যাজুয়েশন পাস থাকলেই হবে। তুমি আর্টস, কমার্স বা সায়েন্স যে কোনো শাখা থেকে গ্র্যাজুয়েশন কমপ্লিট থাকলেই হবে। সার্টিফিকেট ইন কম্পিউটার অ্যাপ্লিকেশন, কম্পিউটার সার্টিফিকেট থাকতে হবে যে কোনো রেপুটেড অ্যান্ড রিকগনাইজড ইনস্টিটিউশন থেকে তোমার একটি কম্পিউটার সার্টিফিকেট থাকতে হবে এবং টাইপিং স্পিড থাকতে হবে 30টি ওয়ার্ড লেখার পার মিনিটে, তবে কিন্তু যোগ্য হবে। এবং মাস্ট বি পার্মানেন্ট রেসিডেন্ট ইন জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট, তো তোমাকে জলপাইগুড়ি ডিস্ট্রিক্টের স্থায়ী বাসিন্দা হবে। এই নোটিশটি যেহেতু জলপাইগুড়ি থেকে পাবলিশ করা হয়েছে তাই জলপাইগুড়ি জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে, তবে তুমি এই পোস্ট জন্য যোগ্য হবে। তো তোমরা কোন ঠিকানায় এই আবেদনপত্রটিকে পাঠাবে সেটি উল্লেখ করে দিচ্ছি। তো অ্যাপ্লিকেশন ইজ টু বি অ্যাড্রেসড এখানে দিয়ে দেওয়া রয়েছে টু দ্য অফিস ইনচার্জ কন্যাশ্রী প্রকল্প, অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, সেকেন্ড ফ্লোর, কালেক্টরেট বিল্ডিং, জলপাইগুড়ি। এই অ্যাড্রেসে তোমাদের পাঠিয়ে দিতে হবে। রেজিস্টার পোস্ট বাই ইন্ডিয়া পোস্ট অনলি, যে কোনো ভারতীয় স্বীকৃতাধীন কোনো পোস্ট অফিস থেকে তোমাদের এটি পাঠাতে হবে। এখানে কিন্তু কোন রকম কুরিয়ার সার্ভিস অ্যাভেলেবেল নয়। এই অ্যাপ্লিকেশন করার জন্য তোমরা পোস্টের মাধ্যমে পাঠিয়ে দিতে পারো অথবা ড্রপ বক্সে গিয়ে জমা করতে পারো। ড্রপ বক্সে জমা করতে পারো কন্যাশ্রী সেকশন, সেকেন্ড ফ্লোর, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অফিস জলপাইগুড়ি অ্যান্ড সাব ডিভিশনাল অফিস ধূপগুড়ি। এই অ্যাড্রেসে তোমরা ড্রপ বক্সে গিয়েও জমা করতে পারো। এটা কিন্তু জমা করতে হবে তোমাদের 27/8/2025 বিকেল 5:30 মধ্যে। এই 27 আগস্টের মধ্যে তোমাদের কিন্তু জমা করতে হবে। অ্যাপ্লিকেশন ফর্মটি কিন্তু অবশ্যই ব্লক লেটারে বা ক্যাপিটাল লেটারে তোমরা ফিল আপ করবে এবং একটি ক্যান্ডিডেট একটি মাত্রই ফর্ম ফিল আপ করে তোমরা জমা করতে পারো। একবারই আবেদন করতে পারবে এবং জলপাইগুড়ির কিন্তু স্থায়ী বাসিন্দা তোমাদের হতে হবে। এই ছিল আজকের ভিডিওতে একটি কন্যাশ্রী প্রকল্পের আপডেট। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করতে ভুলবে না এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করে তাদেরকে ইনফরমেশন দেওয়ার চেষ্টা করবে। তার সঙ্গে বাংলা অনলাইন টিপস চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তোমার মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলো না। ফর্মটি সরাসরি চাইছো তারা কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো, সেখানে সরাসরি আমরা ফর্মের লিংকটি দিয়ে দেব। তো দেখা হবে পরবর্তী কোনো একটি আপডেট নিয়ে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।